টানা বৃষ্টি, পাহাড় ধস ও জলাবদ্ধতার আরও খবর জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী শাফায়েত হোসেন। শাফায়েত, পাহাড় ধসের পর উদ্ধার তৎপরতা এবং প্রশাসনের পদক্ষেপগুলো সম্পর্কে জানাবেন আমাদের। এবার আপনি জানেন গত কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে বান্দরবানের গোটা শহর পানির নিচে তলিয়েছে। শুধু বান্দরবান না, বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি, নাইতুংছড়ি, আলীকদম প্রত্যেকটা উপজেলায় পানির নিচে তলিয়ে আছে। উপজেলার সাথে জেলা সদরের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও আপনি জানেন গতকাল রাত্রে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর একই পরিবারের 2 জন সহ 5 জন মাটি চাপা পড়ে নিহত হয়েছে। তাদেরকে আজ দুপুরে নাগাদ তাদের দাফন সম্পন্ন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি যারা ছিলেন। এছাড়াও বান্দরবানের সাথে রুমা, রোয়াংছড়ি, আলীকদম এবং নাইকুংছড়ি, আপনার রাঙ্গামাটি, ওই সড়কগুলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসার কারণে এই সড়ক যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। এছাড়া বান্দরবানের পার্বত্য জেলায় আপনার আগামী 12 জুলাই পর্যন্ত আপনার সকল ধরনের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভবনের উপরেও নিষেধাজ্ঞা দিয়েছেন জেলা প্রশাসক। এছাড়াও জেলা শহরে প্রায় 19টি আশ্রয় কেন্দ্র, প্রায় 300-রও বেশি আশ্রয় অবস্থান নিয়েছে। তবে এদেরকে শুকনো খাবার সহ ত্রাণ সামগ্রী সরবরাহ করে যাচ্ছে জেলা প্রশাসন। এছাড়া আপনার বান্দরবানের আমি এখন যেখানে দাঁড়িয়েছি আর্মিপাড়া, এইটা মূল শহর, সেখানেও এই শহরটি এখনো পানির নিচে তলিয়ে আছে। তবে ধাপে ধাপে কিছু পানি কমে যাচ্ছে। পরবর্তী হয়তো খবরে আপনাকে জানিয়ে দেওয়া যাবে আপডেট খবর। এই ছিল আমার কাছে বান্দরবানের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।